শুধু ভালোবাসি তোমায়। দেখুন এইসব নাটক বন্ধ করুন। বাঁচান! আমাকে বাঁচান, আমার জলে ভয় লাগে। গড়েছিলুম জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ। প্লিজ আমাকে বাঁচান, কাহিনীটা আমার জলে খুব ভয় করে। অসমাপ্ত। Don't worry, কিছুই হবে না। ভালোবাসি তোমায়, নেই কোনো শর্ত। আমাতে তোমার সম্পর্কের শুধু ভেবো না আজকে, ছিল সেই ছোট থেকে জোয়ারে ভাষা ঢেউ। দেখি তোকে ভাঙবি ভালোবাসার টানে, আমাকে ফিরে পাবি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি তোমায়, ও মায়ে। আর কি পাই তোমায়, তোমায়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, দেখো, আমি তোমাকে ঠকাইনি আর কোনো বাহানাও করিনি। ব্যাস, আমি আমার কাজই করছিলাম। আমার ডাউট ছিল যে সে কোর্টে আসবে না, আর দেখো সেটাই সত্যি হলো। আমি আগে থেকেই এটা জানতে পেরেছিলাম, সেই কারণেই আমি ডেটটা পিছিয়ে দিয়েছি। এবার আমাদের যা করে হোক ওকে কোর্টে নিয়ে আসতেই হবে। তাকে আসতেই হবে ইংলিশ মিডিয়াম, এছাড়া এমনি তো কিছুই করতে পারবে না। আমি জানি ও এইভাবেই বাবাকে ফাঁসাতে চাইছে, তাও মিথ্যে অভিযোগে। ও শুধু আমার উপর রাগের বসে এইগুলো করছে, কিন্তু এখানে আমি না, কোর্ট বলবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই এই পৃথিবীতে যা কিছু প্রবলেম আছে সবকিছু তোমার জন্য হয় নাকি? মানে? কারণ যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার লাইফে যা কিছু প্রবলেম ঘটছে সেই সবকিছুর কারণ হচ্ছে তুমি। আচ্ছা, এরকম প্রবলেম তুমি কতজনের লাইফে করেছো? আজকে তোমার বাবা যে জেলে আছে সেটাও তোমার জন্য। লাইক সিরিয়াসলি? দিস না, কারণ আজকে আশ্রমে যা কিছু হয়েছে না তার জন্য তুই দায়ী।
আপনি ঠিক বলেছেন ইংলিশ মিডিয়াম। আমি এমন এক হতভাগিনী মেয়ে যে কখনো কারো জীবনে খুশি দিতে পারে না। আমার প্রকৃত মা বাবাকে আমি কখনো দেখিনি। এদিকে যে আমাকে ছোট থেকে বড় করলো তাকেও আজ আমি কষ্ট দিচ্ছি। দেখো, আমি তোমাকে এইভাবে বলতে চাইনি। আমি তো শুধু কথায় কথায় বলে ফেললাম। আপনি কিছু ভুল বলেননি, ঠিকই বলেছেন। আজ এখন যাই হচ্ছে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু দিব্যি দিয়ে বলছি এরপর থেকে আর কখনো হবে না। কিন্তু আপনাকেও আমার একটা কথা বলার আছে। হয়তো এই কথাটা আপনার কেসে কাজে লাগবে। আমি যেদিন আশ্রম থেকে চলে আসছিলাম আমিও এই কথাটা বুঝতে পারছি না, রুহির কাছে এত টাকা কোথা থেকে এলো। হয়তো এই প্রশ্নের উত্তরটা আপনি তার থেকে পাবেন। দেখো, যদি চিকি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো টেনশন থাকবে না, কেসটাও বন্ধ হয়ে যাবে। কারণ ওই বাবার চিকি ছাড়ার কেউ নেই চিন্তা করার মতো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সেই চিকির রাস্তা ক্লিয়ার করে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি করো। দেখো, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। ও নিজে মরবে না, ও আমাদের মেরে তবে মরবে। ফোন রিসিভ করো, কি বলছে শোনো। কি হয়েছে? কেন ফোন করেছিস? কমন সেন্স নেই তোর? নিজে তো ঘুমোস না আর কাউকে ঘুমোতে দিবি না বলে সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ শোন, আমি এরকম অনেক কিছু করবো বলে ঠিক করেছি, কিন্তু বর্তমানে সেগুলো তোকে বলে কোনো লাভ নেই। শোন, আজ পর্যন্ত তুই আমার সাথে যা করেছিস আমি সেগুলো নিয়ে মাইন্ড করিনি, কিন্তু প্লিজ তুই বাবার সাথে এরকম করিস না। আমি আবার কি করলাম বাবার সাথে? হ্যাঁ, যেটা সত্যি সেটাই আমি বলেছি। তুইও জানিস আর আমিও জানি সত্যিটা কি, আর তুই এগুলো কেন করেছিস সেটাও আমি খুব ভালো করেই জানি। কি জেনেছিস? হ্যাঁ, কি জেনেছিস তুই আমার ব্যাপারে বল। তুই এগুলো টাকার জন্য করেছিস, তাই না? আমি সেদিনও তোর হাতে টাকার ব্যাগ দেখেছিলাম, আর আমি ভালো করেই জানি তুই এগুলো বাবাকে ফাঁসানোর জন্য করেছিস। বাবা আমাদের সবাইকে শিখিয়েছে সৎ উপায়ে টাকা রোজগার করতে, কোনো ভুল কাজ না করতে। তাই তুই কোর্টে গিয়ে সব সত্যি কথা বলে দে।
দেখিস তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো চাই না সমস্ত কিছু ঠিক হয়ে যাক। ইনফ্যাক্ট আমি চাই তোরা কেঁদে কেঁদে সরা হ। আর তাছাড়া তোর সাথে আর ওই আশ্রমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। দেখ তুই প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবি না। আরে ভাই আমার বিয়ে আছে সামনে ইয়ার, আমার বিয়েটা নিয়ে একটু এনজয় তো করতে দে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখ, তুই অথবা অন্য কেউ চাইলেও আমি সাক্ষী দিতে কোর্টে যাব না। বাবা যেরকম কর্ম করেছে তার ফল তো ভুগতেই হবে। চুপ কর। যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে তাহলে আঙুল বকাতে হয়, সেটা তুই ভালো করেই জানিস। তুই আজ পর্যন্ত চিকির শুধু ভালো ব্যবহারই দেখেছিস, রাগ দেখিস তুই। আর দেখারও চেষ্টা করিস না। তোকে কাল কোর্টে আসতেই হবে, না হলে ফল কিন্তু ভালো হবে না। শোন, বিষয়টা কিন্তু আমাকে নিয়ে নয়, বাবাকে নিয়ে। আর বাবার জন্য আমি ভগবানের সাথেও লড়তে পারি। আর তুই তো একজন সামান্য মানুষ, এইটা কিন্তু তুই ভুলে যাস না। কাল ঠিক সময় কোর্টে যেন পৌঁছে যাস, নাহলে আমাকে তোর বাড়ি যেতে হবে। হ্যালো জেসি, শোন, আমি তোকে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস মেল করে দিয়েছি, বুঝতে পেরেছিস? কালকে সব প্রিন্ট আউট বার করে নিবি। হ্যাঁ, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। আর হ্যাঁ, কোনো গড়বড় যেন না হয়। হ্যাঁ, রাখছি। বাই। কি কিছু বলবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। দাদা, আমাকে একটা কথা বল। বাড়িতে সবার মধ্যে এত সমস্যা কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে মানে? আজকে তোর আর ঠাকুমার মধ্যে ঝগড়া লেগে গেল, তার উপর মাও এদিকে খুব দুঃখ পেয়েছে। মা খুব কেঁদেছে। কি বললি তুই? মা কষ্টে আছে, কাঁদছে, কিন্তু কেন? এই সমস্ত কিছু দেবী বাড়ির ছিল, এই সব কিছু ভুল আর জেনে শুনে করা হয়েছে। যদি আন্টি চাইতো তাহলে তো সেই থানাটা সামনে রাখতে পারতো, তাই না? সত্যি কথা বলতে এই বাড়ির কেউ আমাকে অ্যাকসেপ্ট করছে না। প্রথমে রাম করেনি, আর এখন আন্টি। তুই জানিস তো দাদা, আজকে যা ঘটেছে তার জন্য সবাই মাকেই দোষ দিচ্ছে, এমনকি ঠাকুমাও। আমি বুঝতে পারছি না সিয়া বৌদি মাকে এরমভাবে ব্লেম কেন করছে। দেখ দাদা, তুই গিয়ে একটু মায়ের সাথে কথা বল না। সে তো ঘরের মধ্যে বসে তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে, এখনো বাইরে বেরোচ্ছে না। ঠিক আছে, তুই যা, আমি দেখে নিচ্ছি। যা। দাদা, আগে বল সব ঠিক হয়ে যাবে তো? তোর আমার উপর ভরসা আছে না নেই? থ্যাংক ইউ। তুই যা, আমি সব কিছু ঠিক করে দেবো। যা। দাদা, বলতো সত্যি কি তো সিয়া বৌদিকে পছন্দ? কিন্তু
কিন্তু আমার তো ওকে একদম পছন্দ না। সে তো মাকে পর্যন্ত ভুল বুঝেছে। দেখ দাদা, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই সব কিছু কর, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সিয়া বৌদির জন্য মাকে কিন্তু কাঁদাবি না, নাহলে আমি তোর সাথে কখনো কথা বলবো না। সেরকম কিছুই হবে না, তুই রিল্যাক্স থাক। এই ছোট ছোট কথাগুলো নিয়ে মাকে আমি কতবার বলেছি ফাইট করো ফাইট করো, কিন্তু না, কিন্তু সে কাউকে কিছুই বলবে না। সব দিক দিয়ে ঝামেলা যেন একসাথে মাথায় এসে পড়ছে। মা কি কখনো নিজের জন্য মুখ খুলবে না? বাড়ির বউ বলে যে যা ইচ্ছা বলবে আর মেনে নেবে, আর সবাইকে প্রশ্রয় দেবে? মাও না। চিকি, নে তোর জন্য স্ট্রং কফি বানিয়ে এনেছি, খেয়ে নে। ভেজা জামা কাপড়ে এসেছিস, খেয়ে নে, ভালো লাগবে। আচ্ছা চিকি, আমি একটা কথা বুঝতে পারছি না, তুই যখনই বাইরে যাচ্ছিস ভেজা অবস্থায় কেন ফিরে আসছিস? আমিও জানি না মা কি চাইছে, কেন আমার এত হয়রানি হচ্ছে। আমার মনে হয় তোর আর ওই ইংলিশ মিডিয়ামের যখনই দেখা হয়, প্রকৃতি মা যেন তোদের দুজনের জড়িকে খুবই পছন্দ করে, আর সেই কারণে তোদের দুজনকে কোনো না কোনো বাহানা দেখিয়ে ভিজিয়ে দেয়। প্রিয়া, তুইও না তোর মুখে যা আসছে বলে যাচ্ছিস। ঠিক আছে ঠিক আছে, কফিটা খেয়ে নে। কি হলো চিকি, তুই কাঁদছিস কেন? তোকে কি তোর ইংলিশ মিডিয়াম কিছু বলেছে? ও কি ওই কেসটাকে নিয়ে এখন বাহানা দেখাচ্ছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? তোর এত ভালো সাপোর্ট দেখে তোকে একটা কথা বলবো, তুই যদি আজ না থাকতিস তাহলে আমার কি হতো বলতো? কেন থাকতাম না? তুই আমার জন্য এত কিছু করেছিস, আমি তোকে ছেড়ে কেন যাব? প্রিয়া, তুই আমার এত ভালো করিস না, নাহলে এগুলো আমার অভ্যাস হয়ে যাবে। আমি অন্য কোথাও চলে গেলে আমার কথা ভেবে ভেবে কষ্ট পাবি। ভেবে ভেবে? কেন? আমি কোথায় যাব? যখন তুই বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি তখন আমার কি হবে? আচ্ছা, তুই কি সারা জীবন এইভাবেই থাকবি? তুই তো সেই ইংলিশ মিডিয়ামকেই বিয়ে করবি, তাই না? দেখো, যদি টাকা না থাকে কোনো ব্যাপার না, আমি তোমার কেস লড়বো, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু তোরা আমার বন্ধুত্ব কখনো শেষ হবে না, কারণ দুনিয়ার সব সম্পর্ক ভগবানের তৈরি, যেটা জন্মানোর সাথে সাথে তৈরি হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব একই থাকে। নিজের জীবনটাকে মন খুলে বাঁচ। সত্যি প্রিয়া, তোর মতো বন্ধু টর্চ নিয়ে খুঁজলেও কোথাও পাবো না। চিকি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি।
আজকে বাবা বাড়ি থাকবে না, তাই ভাবলাম আজকে রাতে আর রান্না করব না। আর সেই জন্য আমি তোর ফেভারিট চিকেন পিৎজা অর্ডার করে দিয়েছি। অনেক দিন হলো সেই সেম খাবার খেয়ে একদম বোর হয়ে গেছি। ভাবছিলাম তোর পছন্দের খাবার অর্ডার করে দিই, আর এই সুযোগে ফ্রেন্ডশিপের গিফটটাও দেওয়া হয়ে যাবে। এই নে কফি খা। আমার কথা বুঝতে পারলি তো? আচ্ছা, তাহলে এই কথা, এক ঢিলে দুই পাখি। তোর এই চালাকি জন্মেও সারবে না। ডেলিভারি বয় চলে এসেছে, তুই বল। থ্যাংক ইউ দাদা, এত লেট করে অর্ডার করলেও আপনি তাড়াতাড়ি নিয়ে এসেছেন। পেমেন্ট হয়ে গেছে নাকি করতে হবে? হয়ে গেছে। ঠিক আছে। কি হলো, আপনার কি কিছু দরকার? আচ্ছা বুঝেছি, আপনি জল খাবেন। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি।